প্রিয় দর্শক, যাদের মনের আশা পূরণ হচ্ছে না, যাদের চাহিদা পূরণ হচ্ছে না, ইচ্ছা পূরণ হচ্ছে না, নেক ইচ্ছা, নেক আশা আকাঙ্ক্ষা তাদের একদমই পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, দোয়াটি খুবই ফলপ্রসূ, খুবই উপকারী এবং খুবই কার্যকর এবং খুবই গুরুত্বপূর্ণ এই দোয়া। এই দোয়াটি আপনি ৩ বার পাঠ করুন। কিভাবে পাঠ করবেন, এর নিয়ম কি আছে, ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি বিস্তারিত শেয়ার করে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি সঠিক পদ্ধতিতে এই দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ আজকে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রমজানুল মুবারক পবিত্র মাস আর আমাদের হাতে কয়েকটা দিন আছে। কয়েক দিনের পরেই পবিত্র রমজান মাস আসছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানুল মুবারকে সহি সালামতে রোজা রাখার এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, রোজার আগেই আপনি এই আমলটি শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশা, মনের ইচ্ছাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সকল চাহিদা, নেক ইচ্ছাকে তিনি অবশ্যই পূরণ করবেন এই দোয়ার বরকতে। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি জানার আগে এই দোয়াটির গুরুত্ব সম্পর্কে আমাদের একটু জানা দরকার। প্রিয় দর্শক, এই দোয়াটির গুরুত্ব সম্পর্কে সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ হতে একাধিকবার শুনেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ডাকে চলে গেলেন, এরপর আমি একাধিকবার এই দোয়াটি শুনেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ হতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর আমিরুল মুমিনিন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই মূল্যবান দোয়াটি তিনার মুখ হতেও একাধিকবার শুনেছি। এরপর হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই দোয়াটি এতটাই মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই মূল্যবান দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। তার সকল নেক চাহিদাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মহত্বপূর্ণ এই দোয়া। প্রিয় দর্শক, এবার চলুন আমরা এই মূল্যবান দোয়াটি কিভাবে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন সকালে অথবা সন্ধ্যায়, যখন আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন, অবশ্যই শুরুতে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি এই মূল দোয়াটি পাঠ করবেন। মূল দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহইনি
প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতইমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহইনি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। পড়তে কোনো অসুবিধা হবে না। সহজেই আপনারা ৩ বার পাঠ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটির মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই বললেন, হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো এবং সৃষ্টি করার পর তুমি আমাকে হিদায়াত দিয়েছো এবং তুমি আমাকে আহার করাও, তুমি আমাকে রিজিক দান করো, তুমি আমাকে পান করাও। হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দেবে, আবার তুমি আমাকে জীবিত করবে। প্রিয় দর্শক, এটি হচ্ছে এই দোয়াটির বাংলা অনুবাদ। এই দোয়াটির মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই পেশ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পাঠ করার পর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত প্রসারিত করে যা চাইবে আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ৩ বার দোয়াটি পাঠ করে এবার আপনি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাককে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে গ্যারান্টি দিয়েছেন যে তার দোয়া কবুল হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সে যা আল্লাহর সামনে পেশ করবে আল্লাহ পাক তৎক্ষণাৎ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে বিশ্বাসের সঙ্গে ইয়াকিন নিয়ে খালেস নিয়তে আমাকে আপনাকে পড়তে হবে আর দোয়া করতে হবে। আর এই বিশ্বাস করতে হবে অবশ্যই আল্লাহ পাক নিজ রহম, ফজল এবং করমে আমার এই দোয়াকে তিনি কবুল করবেন। আমার মনের আশা আকাঙ্ক্ষা তিনি অবশ্যই পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম ইয়াকিন বিশ্বাস নিয়ে তাকে দোয়া করতে হবে। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এবার নিজের সবকিছু, অর্থাৎ আপনার মনে যা কিছু চাওয়ার আছে সব আল্লাহর সামনে আপনি চুপি চুপি বলেন, গোপনে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব শুনে নেবেন এবং তৎক্ষণাৎ আপনার সব দোয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিন্দেগির মনের আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, নেক বাসনা পূরণ করার এটি একটি সুন্দর উপায়, সুন্দর পদ্ধতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদেরকে বলে গেছেন। তিনি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের মনের চাহিদা, ইচ্ছা, মনের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চাও, তাহলে এই মূল্যবান আমলটি খুবই তোমাদের সাহায্যকারী হবে। এই আমলের মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জিনিস লাভ করতে পারো, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারো আল্লাহ পাকের ফজল এবং কারামে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ এই দোয়া। যেভাবে আমি আপনাদেরকে বললাম, যখনই আপনি পাঠ করবেন সকালে অথবা সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের পর, তখনই আপনি এই পদ্ধতিতে, এই নিয়মে আপনি পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার হাত খালি ফিরাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সকল আশাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের নেক আশা আকাঙ্ক্ষা যেন দ্রুত পূরণ করে দেন এবং যাবতীয় আলা বালা মুসিবত হতে আমাদেরকে যেন উদ্ধার করেন এবং আমাদের আয়ে উন্নতি দান করেন, রিজিককে যেন বৃদ্ধি করে দেন, ব্যবসা বাণিজ্যে যেন বরকত দান করে দেন, চাষে যেন বরকত দান করেন, বাগানে বরকত দান করেন। এভাবে করে যাবতীয় অশান্তি, কলহ, বিবাদ হতে আমাদেরকে যেন তিনি নিরাপদ রাখেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।